প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে দোষারোপ করে নানক আজম কি বিবৃতি দিয়েছেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই প্রসঙ্গটির অবতারণা করলাম এজন্য যে সম্প্রতি এমন ইঙ্গিত করা হয়েছে যে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শেখ হাসিনাকে দোষারোপ করে ইমেলের মাধ্যমে বিবৃতি দিয়েছেন, এমনটা ইঙ্গিত করা হয়েছে। গতকালকে গণমাধ্যমে সংবাদও হয়েছে। একটি গণমাধ্যমের শিরোনাম যদি বলি যে বিডিআর হত্যাকাণ্ড, জবানবন্দি দিলেন পলাতক নানক ও মির্জা আজম। তো বিস্তারিত সংবাদে বলা হচ্ছে, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান জানিয়েছেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন দুজন পলাতক আওয়ামী নেতার জবানবন্দি নিয়েছে। এই দুই নেতা ইমেইলে জবানবন্দি দেন। তারা হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম। আসলেই কি তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি কমিশন স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তাতে ইমেলের মাধ্যমে কি জবানবন্দি দিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষারোপ করে দায় দিয়ে কোনো জবানবন্দি দিয়েছেন? এমন ইঙ্গিতও কিন্তু বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে তারা দুজন শেখ হাসিনাকে দোষারোপ করে জবানবন্দি দিয়েছেন, শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এমনটাও কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে। সেটি দেশি হোক বিদেশি হোক, কোনো কোনো গণমাধ্যমের খবরে বেরিয়ে আসছে। কিন্তু আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন ব্যক্তি হিসেবে আমি এটি বিশ্বাস করতে চাই না। যিনি সংবাদ সম্মেলন করেছেন, এই যে স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি আলম ফজলুর রহমান, তাকেই আমার খুব একটা সুস্থ মনে হয় না। কারণটা হচ্ছে, গত মে মাসে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। এবং এই স্ট্যাটাসের পরে সরকারের তরফে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে আলম ফজলুর রহমানের স্ট্যাটাসের সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের উস্কানিমূলক, আমার সবচেয়ে নিকট প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস যে ব্যক্তি বা যিনি দিতে পারেন, তিনি ইঙ্গিত করছেন যে শেখ হাসিনাকে দোষারোপ করে বা শেখ হাসিনাকে দায় দিয়ে তারই দলের দুই একনিষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম ইমেলের মাধ্যমে জবানবন্দি দিয়েছেন। এটি কি বিশ্বাসযোগ্য হতে পারে? মির্জা আজম দেশের বাইরে, জাহাঙ্গীর কবির নানক দেশের বাইরে। তারা কি বিদেশে বসে এই সরকারের কোনো কাজকে সমর্থন সহযোগিতা করতে পারে? এটি কি বিশ্বাস করা যায়? এটি কি বিশ্বাসযোগ্য হতে পারে? অসম্ভব। আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না। এই যে আলম ফজলুর রহমান ফেসবুকে যেমন বিভ্রান্তি স্ট্যাটাস দেন, ঠিক তেমনি তিনি সংবাদ সম্মেলনেও তার বক্তব্যেও বিভ্রান্তি ছড়ানোর জন্য বলতে পারেন কথা। এই জন্য আমি বলবো, নিশ্চয়ই জাহাঙ্গীর কবির নানক কিংবা মির্জা আজম আমার এই ভিডিওটি দেখছেন, কিংবা যদি না দেখে থাকেন তাদের সাথে সংশ্লিষ্ট আছেন এমন কেউ যদি দেখে থাকেন, অন্ততপক্ষে তাদেরকে বার্তা পৌঁছান যে আলম ফজলুর রহমান যে কথাটি বলছেন যে
জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম ইমেলের মাধ্যমে জবানবন্দি দিয়েছেন, এটি সত্য কি মিথ্যা। জাহাঙ্গীর কবির নানক ইতিমধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পরে দেশের বাইরে থাকা অবস্থায় একাধিক ভিডিও বক্তব্যে বিবৃতি দিয়েছেন। কাজেই এই বিষয়টিও আমার মনে হয় যে জনমনে বিভ্রান্তি এড়ানোর জন্য ক্লিয়ার করা উচিত। এবং একই সাথে বলবো যে মির্জা আজম তিনি যদিও বা আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত কোনো বক্তৃতা বিবৃতি দেননি, তবে এই বিষয়টি যেহেতু বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ বিষয়টি অত্যন্ত চাঞ্চল্যকর এবং এই চাঞ্চল্যকে কেন্দ্র করে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সময়ের আওয়ামী লীগ সরকার তাদেরকে দোষারোপ করে বর্তমানে যে স্বাধীন তদন্ত কমিশনটি হয়েছে সেটিও খানিকটা দোষারোপ করবার চেষ্টা করছে। এখন দেখার বিষয় যে মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানক কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইতিমধ্যে একদিন হয়ে গেছে, একদিন আগে তদন্ত কমিশনের প্রধান বলেছেন এখন পর্যন্ত আমরা বক্তৃতা বিবৃতি কোনো পাইনি জাহাঙ্গীর কবির নানক কিংবা মির্জা আজমের পক্ষ থেকে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই একের মধ্যে সেটি পাবো এবং আমাদের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেটির অবসান হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।